আগের দিন রাতে চটজলদি প্ল্যান করে আমি আর জ্যোতিষ্ক আমাদের যান্ত্রিক অশ্বদয় নিয়ে বেরিয়ে পড়ি মংপোর উদ্দেশ্যে। এ হচ্ছে আমার দামিনী ডমিনার 250, ব্ল্যাকবার্ড, ডার্ক নাইট, জ্যোতিষ্কের MP15। মংপো মানেই বাঙালির ইমোশন, রবীন্দ্রনাথের স্মৃতি ভরা রবীন্দ্র বাসভবন ও সিংকনা চাষ। আমি এখন মংপোতে রবীন্দ্র সদনে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি মংপোতে। তাই আর দেরি না করে 25 টাকার টিকিট ক্রয়ের মাধ্যমে সুযোগ মিলল রবীন্দ্র বাসভবনে প্রবেশ করার। স্বর্গসম আনন্দময় এই পার্বত্য পরিবেশ যে কবির মনকে কী কারণে সম্মোহিত করেছিল তা এখানে এসে পরিষ্কার বোঝা যায়। This is the statue of রবীন্দ্রনাথ ট্যাগর। পাশেই কুইনাইন কারখানা ও বাসভবনের ভেতরে ক্যামেরার ব্যবহার বর্জিত। মন চাঙ্গা করা মংপোতে রবীন্দ্রনাথ বাসভবনে ঘুরে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে। মংপো থেকে লামাহাটা যাওয়ার পথে এই সুন্দর দৃশ্যটি দেখলাম। এবং কিছু বুদ্ধিস্ট spiritual Buddhist thing. I don't know what exactly it is. সব মিলিয়ে অপূর্ব। মংপো থেকে 3 মাইল হয়ে লামাহাটার দিকে যেতে কিছু কিলোমিটার আগেই বাঁদিকে এই তাগদা টি স্টেট। আমি এখন আছি তাগদা টি স্টেট। See the view. টি স্টেট, yes. Guys! Oh, Kanchenjunga দেখা যাচ্ছে। We are here! See the Kanchenjunga. হাইলি রিকমেন্ডেড ভিজিটিং প্লেস এটা। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম স্বপ্নময় লামাহাটার থেকে। সুদীর্ঘ সবুজ স্বপ্নময় পাইন বেষ্টিত এই ছোট্ট পর্যটন স্থল লামাহাটা হাতে খুব বেশি সময় না থাকায় অল্প সময়ের পরেই আমরা লামাহাটা থেকে বেরিয়ে পড়লাম। তবে পরবর্তীতে অবশ্যই আসবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।